আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কুয়েত প্রবাসী বাংলাদেশি ছেলে, কুয়েতে থাকি। তো বাংলাদেশে আবহাওয়া এখন কেমন জানি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারাটা দিন। দেখতে পারলাম অনেক ভাইরা বলছে পানির ভিতরে নাকি দিনার পড়ে আছে। বাংলাদেশের 1 টাকা 400 টাকা, কুয়েতের 1 দিনারে। তো সবাইকে জলদি জলদি আসতে বলছে। আমিও বাংলাদেশি যুবক বেকার ভাইদেরকে জলদি জলদি কুয়েতে আসতে বলছি। কারণ কি, আপনি যদি দেশে একটা বিজনেস করতে চান, 5-6 লাখ টাকা কারো কাছে ধার চান, কিন্তু কেউ দেবে না। তো এই জন্য সবাইকে বলছি প্রবাস কিছু টাকা কামিয়ে নিয়ে গিয়ে দেশে বিজনেস করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিডিওটি শেষ করার আগে আরও একটি কথা বলতে চাই। তো প্রবাসে আসবেন, কুয়েতে আসবেন, ভালো কথা, দেখে শুনে আসবেন। প্রাইভেট সেক্টরে নয়তো বা ডাইভিংয়ে আসবেন, দোকানের ভিসা আসবেন, কিন্তু কেউ ক্লিন কোম্পানিতে এসে হয়রানির শিকার হবেন না। মানুষে বলে কুয়েতে নাকি 1 লাখ 1.5 লাখ কেউ কামায়, এই কথাটা ঠিক, অনেক মানুষ কামায়, কিন্তু প্রাইভেট কোম্পানি ছাড়া ক্লিন কোম্পানিতে যারা আসে ডিউটি করে 75 দিন আর 8 ঘন্টায় স্যালারি পায়, যেটা বাংলাদেশের 30 টাকা আসে। যারা ক্লিন কোম্পানিতে আসবেন আপনারা ভেবে নেবেন বাংলাদেশের 30,000 টাকা বেতন, শুধু কোম্পানি রুম, আপনার খাওয়া। এটা ভেবে কুয়েতে চলে আসুন। তো প্রবাসে আসুন, বাংলাদেশের বেকার যুবক ভাইরা প্রবাসে এসে কিছু টাকা জমায় নিয়ে গিয়ে দেশে বিজনেস করুন। তো সবাই ভালো থাকবেন, সবাই প্রবাসীদের স্যালুট দিবেন, সালাম দিবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন।